দীর্ঘ যাত্রা শেষে গুলশানের বাসায় পৌঁছালেন খালেদা জিয়া। স্বাগত জানালেন স্বজনরা। ফিরোজা সহ আশপাশে কঠোর নিরাপত্তা। দেশে ফিরেই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের ঢল। নেত্রী আসার কারণে দেশে গণতন্ত্র আবার ফিরে আসবে। যদিও আল্লাহ পাকের তরফ থেকে দুটি ঈদ, আজকে আমাদের কাছে মনে হচ্ছে আরেকটি নতুন ঈদ আমাদের কাছে চলে এসেছে। সুন্দর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা গড়ে তুলব, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব। দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় আছে। জাতীয় নাগরিক পার্টির সাথে ঐক্যমত্য কমিশনের বর্ধিত আলোচনা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি, মন্তব্য নেতাদের। ঈদুল আজহার ছুটি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। অনুমোদন দেয়া হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। লন্ডনে 4 মাস চিকিৎসা নেয়ার পর দেশে ফিরে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দর থেকে দুপুর 1:26 বাসায় পৌঁছান তিনি। এ সময় নেতাকর্মীরা বাসার সামনে ভিড় করেন, শুভেচ্ছা জানান তাদের নেত্রীকে। হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার বাসায় পৌঁছাতে লেগে যায় 2 ঘন্টারও বেশি সময়। ফিরোজায় খালেদা জিয়াকে স্বাগত জানান তার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, জুবাইদা রহমানের বড় বোন শাহিনা জামান বিন্দু এবং তাদের পরিবারের সদস্যরা। দলের সিনিয়র নেতা নেত্রীরা এ সময় খালেদা জিয়াকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। দর্শক, দীর্ঘ 4 মাস পর চিকিৎসা নেয়ার পরে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমাদের সহকর্মীরা সেই খবর সকাল থেকেই আপনাদের জানাচ্ছিলেন। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন, সেই খবর আমরা তার কাছ থেকে জানবো। মনির, আপনি এখন তো গুলশানে আছেন, কি অবস্থা দেখছেন? নেতাকর্মীরা তো সেই সকাল থেকেই ভিড় করছেন ফিরোজার সামনে। তার এই যে নেত্রী আসলেন দেশে, কি বলছেন নেতাকর্মীরা? যে আসলে এক অভূতপূর্ব দৃশ্য লোপা, এবং আমি নিজেও ফিরোজার মধ্যে গিয়েছিলাম। আমাদের সাথে আমার সহকর্মী সিনিয়র ভিডিওগ্রাফার মাহফুজ মিঠু তিনিও গিয়েছিলেন, এবং এই যমুনা টেলিভিশনের এর মাধ্যমে বাংলাদেশের নিশ্চয় কোটি সমর্থক ইতিমধ্যে দেখে ফেলেছেন। লাখো লাখো সমর্থক বলতে বিএনপির নেতাকর্মীরা তারাও দেখে ফেলেছেন, বা অন্যান্য দর্শকরাও দেখেছেন খালেদা জিয়া কীভাবে ফিরোজার মধ্যে প্রবেশ করেছে। দর্শকরা নিশ্চয় এখনও আমার এই সরাসরি সম্প্রচার পাশাপাশি সেই দৃশ্যও দেখতে পাচ্ছে। আসলে অভূতপূর্ব দৃশ্য এটাই বলছিলাম, যে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে এই গুলশান 2-এর এই ফিরোজা ভবন পর্যন্ত আসলে লাখো লাখো নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন। দীর্ঘ 4 মাস বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসারত ছিলেন। দেশের মানুষ দোয়া করেছেন, বিএনপির নেতাকর্মীরা দোয়া করেছেন। সেই দোয়ার প্রেক্ষিতেই নিশ্চয়ই সেই দোয়ার কল্যাণে, সৃষ্টিকর্তার অপার কল্যাণে খালেদা জিয়া তিনি তার বাসভবনে ঢুকতে পেরেছেন। এবং তিনি যখন ঢুকছিলেন, তার যানবাহনে তার গাড়ি বহরে ফুল ছেটানো হচ্ছিল। তিনি যখন ঢুকছিলেন, নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, র্যাব, সাদা পোশাকের অন্যান্য বাহিনী সবাই আসলে নিরাপত্তা দিচ্ছিলেন। তারপরেও নিরাপত্তা ভেদ করে মানুষের যে খুশির ঢল, মানুষের যে উচ্ছ্বাসের ঢল, সেটা গাড়ি বহরের দিকে আছড়ে পড়ছিল। সব কোনো সমস্যা ছাড়াই সফলভাবে, এটা বাহিনীর জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এতগুলো মানুষকে মানুষের মধ্যে সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর ফিরোজার মধ্যে প্রবেশ করানো। তারপরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফল, সুন্দরভাবে তিনি গেছেন।
এবং আমরা যতদূর একটু জানতে পেরেছিলাম যে রাস্তা দিয়ে আসার সময় আপনি বলছিলেন যে 2 ঘন্টারও বেশি সময় লেগেছে, আসলেও তাই 2 ঘন্টার বেশি সময় লাগার কারণে খালেদা জিয়া আসলে দীর্ঘক্ষণ এক টানা বসেছিলেন গাড়িতে, সামনের সারিতে বসেছিলেন, সুতরাং তার স্বাস্থ্যেরও কিছুটা একটু ঝামেলা হচ্ছিল। আমরা এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার যারা প্রোটোকলে ছিলেন সেই মারফত জানতে পেরেছি। তখন আসলে সেই রুটটা একটু কাটছাট করা হয়, যেটা ইংরেজিতে বলে শর্টকাট করা হয়, একটা গুলশানের বা বনানী হয়ে গুলশানের মধ্য দিয়ে, গুলশান 2-এর একটা মধ্য দিয়ে, এম্বাসি পাড়ার মধ্য দিয়ে তার গাড়ি শর্টকাট করে ফিরোজা ভবনেতে পৌঁছানো হয় এবং ঠিক 1:30টার দিকে তার গাড়িবহরটি পৌঁছায় এবং আমি নিজ চোখে দেখেছি। এবং আবারও বলি, আমাদের ভিডিওগ্রাফার মাহফুজ মিঠু তিনি সেই দৃশ্য ধারণ করেছেন এবং খালেদা জিয়া নেমেই তিনি আস্তে ধীরে গাড়ি থেকে নেমেই তার বিএনপির যে সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানাতে কেউ কেউ বাসভবনের মধ্যে ছিলেন, তার গাড়িবহরের সাথে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য বিএনপির সিনিয়র নেতারা, তারা সেখানে কুশলাদি বিনিময় করেছেন। খালেদা জিয়ার এই বাসভবনের যে কর্মচারী স্টাফ যারা আছেন তারা খালেদা জিয়ার সাথে কুশলাদি বিনিময় করেছেন। খালেদা জিয়া গাড়ি থেকে নেমেই তার অন্যান্য স্বজনের সাথে 2-1 জনের সাথে কোলাকুলি করেছেন। ঠিক এই মুহূর্তে বাসভবনের মধ্যে চিত্র যদি একটু বলতে হয়, যে বাসভবনের বাইরে অসংখ্য নেতাকর্মী এখনও অপেক্ষা করছেন, আর কেউ কেউ যারা রাস্তা কেন্দ্রিক ছিলেন বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন জেলা শহর থেকে, বিভিন্ন মহানগর থেকে, ঢাকা মহানগর থেকে, বিভিন্ন জায়গায় থেকে এসেছিলেন, বিভিন্ন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এসেছিলেন তারা ইতিমধ্যে যার যার অবস্থান থেকে যার যার গন্তব্যে বা বাড়িতে চলে গেছেন। বিএনপির চেয়ারপারসনের বাসভবন যে ফিরোজার, সেইখান থেকেও নেতাকর্মীরা চলে যাচ্ছেন। তারপরেও এখনও হাজারো মানুষ এখানে আছেন। একটু যদি নজর দেখতে পান বা দেখতে পেতেন সেই ভরসায় বা সেই আশায় যারা এখানে এসেছিলেন। বাইরে হচ্ছে এই অবস্থা, আর ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা তারা ভেতরে গিয়েছেন, এখনও তারা আছেন। তারা নিশ্চয়ই খালেদা জিয়ার পাশে একটা যে খুশির দিন তাদের জন্য, আমি বিএনপির নেতাকর্মীদের ভাষায় বলতে হয় তাদের জন্য একটা ঈদের দিন। গত কয়েকদিন আগে ঈদ উল ফিতর পালন হয়েছে, গত কয়েকদিন পরে মাসখানেক পরে ঈদ উল আজহা, তো আজকে বিএনপি নেতাকর্মীদের জন্য একটা ঈদের দিন। তারা আমাদেরকে সাক্ষাৎকারের সময় বিএনপি নেতাকর্মীরা বলছিলেন তারা দীর্ঘদিন যে দোয়া করেছেন সেই দোয়া সফল হয়েছে, এমন দিনের জন্য তারা অপেক্ষায় ছিলেন, সে অপেক্ষাটা শেষ হয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের আশা, তারা খালেদা জিয়ার কণ্ঠ দীর্ঘদিন তারা শুনতে পাননি। সবশেষ 5 আগস্টের পট পরিবর্তনের পরে, গণঅভ্যুত্থানের পরে খালেদা জিয়া একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। এখন বিএনপি নেতাকর্মীরা আশা করছেন যে হয়তো কোনো একটা কর্মসূচিতে খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। তাহলে এই যে বিএনপি নেতাকর্মীরা আজকে যারা এক নজর দেখার জন্য এসেছিলেন খালেদা জিয়াকে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা 16 আনা পূর্ণ হবে, যদি তেন কোনো একটা কর্মসূচিতে আরও সুস্থ হয়ে খালেদা জিয়া নেতাকর্মীদের মাঝে আসতে পারেন। লোপা মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমাদের আরেক সহকর্মী আরেফিন শাকিলও আছেন সেখানে, আমরা এবার তার কাছে যাচ্ছি। আরেফিন শাকিল, এই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরেছেন, তারই আশাকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা নতুন একটি ঈদের সাথে তুলনা করেছেন। নেতাকর্মীদের কথা একটু জানতে চাই। আপনি যেখানে আছেন প্রচুর নেতাকর্মীকে আমরা দেখেছি, তাদের বক্তব্য কি, তাদের উচ্ছ্বাস আনন্দ সেটাও একটু জানতে চাই। ধন্যবাদ লোপা। সকাল থেকে আসলে উচ্ছ্বাস আনন্দ অনেক বেশি বিএনপি নেতাকর্মীদের মাঝে, যেমনটা বলছিলেন যে ঈদের আনন্দের সঙ্গে তারা তুলনা করছেন তাদের আজকের এই দিনটি, কারণ এই দিনটির জন্য আসলে দীর্ঘদিন বিএনপিকে ত্যাগ ও তিতিক্ষা কিংবা অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে গত 17 বছর তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে শুধুমাত্র এরকম একটি মুক্ত দিনের জন্য এবং এরকম একটি উচ্ছ্বাস নেওয়ার মতো, উচ্ছ্বাস উপভোগ করার মতো দিনের জন্য, পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে নতুন স্বপ্ন দেখার জন্য। আমরা একটু যারা কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের যে বাসা ফিরোজায় অনেকেই সেখান থেকে বেরিয়েছেন, আমরা চেষ্টা করছি সেই রকম কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মাত্রই তারা সাক্ষাৎ করে এসেছেন। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে আগে মূলত কথা বলার জন্য, তারা বিএনপি চেয়ারপারসনকে কেমন দেখেছেন এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন তাদের কাছে কোনো বার্তা দিয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এবং কিছুক্ষণ আগে মহিলা দলের সভানেত্রীর সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন সবাইকে বাসায় চলে যেতে বলেছেন এবং তিনি ভ্রমণ ক্লান্তিতে আছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন বিএনপি চেয়ারপারসন তাদেরকে এলাকায় গিয়ে তারা যেন মানুষের পাশে গিয়ে কাজ করেন সেই আহ্বান তারা জানাচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মতিন রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেছেন, তিনি কোনো বার্তা দিয়েছেন কিনা, তিনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি লাখো কোটি শুকরিয়া জানাই সেই মহান রাব্বুল আলামিন যিনি আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস
বিদেশে চিকিৎসা নিয়ে আজকে সুস্থ অবস্থায় আমাদের দেশে ফিরেছেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন আবারও রাজনৈতিক অঙ্গনে। এবং আমি যতটুকু দেখেছি ওনাকে সালাম দেওয়ার পরে উনি অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক কথাবার্তা বলেছেন। তবে যেহেতু দীর্ঘ জার্নি, এই জার্নির কারণে উনি এখন কোনো কথা বলতে চাননি মিডিয়ার সাথে। উনি রেস্ট নেবেন, রেস্ট নেওয়ার পরে দেশের মানুষের জন্য, জনগণের জন্য উনি বার্তা দিবেন বলে জানিয়েছেন। কি প্রত্যাশা করছেন বিএনপি চেয়ারপারসনের এরকম একটি তিনি সুস্থ হয়ে ফিরবেন এরকম একটা প্রত্যাশা ছিল দীর্ঘদিন ধরে আপনাদের? আমরা অবশ্যই প্রত্যাশা করেছি, কারণ মহান রাব্বুল আলামিনের দরবারে বাংলাদেশের লাখো কোটি মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রার্থনা করেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন এবং দেশের কল্যাণে বাংলাদেশের জনগণের পাশে থেকে কাজ করতে পারে। অনেকে রোজা রেখে নামাজ পড়ে দোয়া করেছেন। আমরা সেই কারণে প্রত্যাশী ছিলাম যে আল্লাহ পাক আমাদের সেই প্রার্থনা শুনবেন এবং আচ্ছা আমরা এই মুহূর্তে যেটা দেখছি আল্লাহ পাক আমাদের বাংলাদেশের সকল মানুষের প্রার্থনা শুনেছেন এবং আমাদের মাঝে সুস্থ করে ফেরত পাঠিয়েছেন। এটা আমরা আজকের দিনটি কেমন আপনাদের জন্য? আজকের দিনটি একটা উৎসবমুখর দিন। আমরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলেই এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী ব্যাপকভাবে উদ্বেলিত এবং তাকে যে আমরা এই ঢাকা শহরবাসী তাকে যেভাবে বিরচিত সংবর্ধনা দিয়ে এয়ারপোর্ট থেকে তার বাসায় নিয়েছিলেন বিএনপি নেতা কর্মীরা, তারা বলছিলেন যে তাদের জন্য আজকের দিনটি আসলে অনেক আনন্দের এবং সেই সঙ্গে তারা প্রত্যাশা করছেন আগামী দিনে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে আগামী দিনে আমরা দেখছি বিএনপি চেয়ারপারসনের বড় বোনকে দেখতে পাচ্ছি, তিনি তার সঙ্গে দেখা করে গিয়েছেন। আমরা একটু কথা বলা যাবে কিনা কেমন আছেন ম্যাডাম, কেমন আছে? না, তিনি বলছেন যে ভালো নেই, আমরা যদি বুঝতে পেরেছি গাড়ির ভিতরে রয়েছেন এবং এখন পুরোপুরি সুস্থ নেই, সেটি আসলে তিনি মোটা দাগে বোঝাতে চেয়েছেন। যদিও নেতাকর্মীরা বলছেন যে আগের চাইতে তার শারীরিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভালো। তার কিছুক্ষণ আগে যেমনটা বলছিলাম আরিফিন বুঝতেই পারছি আসলে ভ্রমণ ক্লান্তি তো কিছুটা থাকবেই, তিনি এখন বিশ্রাম নেবেন। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল 10:38 দিকে তাকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি ফিরেছেন তার সাথে। এ সময় বিমানবন্দরে দলের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় বিএনপি চেয়ারপারসন নেতাদের সাথে কুশল বিনিময় করেন। রাস্তায় দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগতও জানায়। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। রাস্তায় না দাঁড়াতে দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলেও উচ্ছ্বসিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যায়নি। খালেদা জিয়ার গাড়িবহর দেখার সাথে সাথে ঘিরে ধরেন নেতাকর্মীরা, দেন নানা ধরনের স্লোগান। চার মাস চিকিৎসার পর আজ দেশে ফিরলেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বহু চড়াই উতরাই পেরিয়ে 4.5 দশক ধরে বিএনপিকে নেতৃত্ব দেয়া খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে 6 বার। সবশেষ 2 বছরে কারাভোগের সময় শরীরে বাসা বাঁধে জটিল সব রোগ। বাসায় থাকার শর্তে মুক্তি পেয়ে অন্তত 10 দফা যেতে হয় হাসপাতালে। রাজনৈতিক অঙ্গনে একজন মার্জিত রাজনৈতিক হিসেবেই পরিচিত খালেদা জিয়াকে এই গুণে আলাদা করেছে বাকি শাসকদের চেয়ে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। এই ভিডিওটি খালেদা জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তির দিনের 2020 সালের 24 মার্চ। সারা দেশে তখন লকডাউন। করোনা মহামারী থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা চলছিল সবাইকে ঘরে রাখার। কিন্তু প্রিয় নেত্রীর মুক্তির খবরে ভয় ডর ভেঙে রাস্তায় নেমে এসেছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মাঝে অনেকটাই ঈদের আনন্দ। মুক্তি পেয়েছেন খালেদা জিয়া। নির্জন কারাগারে নানা রোগ বাসা বাঁধে বিএনপি চেয়ারপারসনের শরীরে। তাই মুক্তির পরও হাসপাতালে যেতে হয় বছর পর বছর। প্রত্যেকবার হাসপাতালে যেতে বা ছাড়পত্রের দিনে ভিড় করত অসংখ্য নেতাকর্মী। নিজেদের শত শত মামলা আর নানা কষ্ট যেন নিমিষেই উড়ে যেত তার যাত্রা সঙ্গী হলে। একই অবস্থা দেখা যায় জানুয়ারিতে, যখন তিনি লন্ডনে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিমানবন্দরের পথে রওনা হন। 10 মিনিটের পথ যেতে কেটে গেছে কয়েক ঘন্টা। নেতাকর্মীদের কাছে খালেদা জিয়া দলের ঐক্যের একক প্রতীক, আশা ভরসাস্থল।
কথা বলা দূরে থাক, চেহারা দেখা না গেলেও তার যাত্রা বা যে কোনো ঘটনার চঞ্চল হয়ে ওঠেন লাখো কর্মী। গত কয়েকদিন ধরে তাদের আড্ডা আলোচনার প্রধান ইস্যু প্রিয়নেত্রীর দেশে ফেরা। ডায়াবেটিস, লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিসের মতো নানা ব্যাধিতে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ আমলে বিদেশে যেতে না দেয়ায় তার জন্য আনা হয়েছিল যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 2 বিশেষজ্ঞ চিকিৎসককে। এতে সাময়িকভাবে কিছুটা ঝুঁকিমুক্ত হন তিনি। এবার ফিরছেন যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে। লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন 17 দিন। পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় চলতে থাকে চিকিৎসা। নেতারা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো। খালেদা জিয়ার সঙ্গে আছেন 2 পুত্রবধূ। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান নিয়মিত আসা যাওয়া করলেও দীর্ঘদিন পর দেশের মাটিতে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। প্রায় 17 বছর পর তার ফেরার ঘটনায় আগ্রহ আর উচ্ছ্বাস আছে নেতাকর্মীদের মধ্যে। আমার বাবার জন্য দোয়া করেছেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, বিকেন্দ্রীকরণ মৌলিক সংস্কারের মূল ভিত্তি বলে উল্লেখ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টির সাথে এনসিপির সাথে বর্ধিত আলোচনায় একথা বলেন তিনি। সকালে ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের বৈঠকে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনের কাছে জমা দিয়েছে দলটি। স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন দলের প্রতিনিধিরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করাই কমিশনের লক্ষ্য। এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো আলোচনার দ্বিতীয় পর্যায়ে থাকবে। এছাড়াও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। বিচার বিভাগকে কিভাবে রাজনীতির মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, এই প্রত্যেকটা বিষয়কেই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত বলে আমরা মনে করি। যে বিষয়গুলোতে অবশ্যই সংস্কার প্রয়োজন তার একটা রূপরেখা আজকে আমরা ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছি। আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। এবার ঈদুল আজহায় সাধারণ ছুটি সহ মোট 10 দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মানুষ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার 10 দিনের ছুটির সমন্বয়ে আগামী 17 ও 24 মে সরকারি অফিস খোলা থাকবে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় দেশের চলমান পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বিকেল 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিস্তারিত জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন প্রস্তুতি নিচ্ছেন। তিনি ব্রিফ করবেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তার চিকিৎসা নিয়ে হয়তো কথা বলবেন তিনি। আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা তার কথাগুলো একটু শুনবো। মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যগণ, সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনেকে এখানে নাই, কাজে ওনাদের কারো নাম আমি এখানে বলছি না। শুধুমাত্র মেডিকেল টিমের এখানে প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর আব্দুল্লাহ আল মামুন এবং আমাদের UK বিএনপির সভাপতি জনাব MA মালিক এবং সাধারণ সম্পাদক কয়সর M আহমেদ এখানে উপস্থিত আছেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা আজ এই ভোর রাত্র থেকে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের নেতাকর্মী সহ
ঢাকা মহানগরী এবং আশেপাশের বিভিন্ন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলের বাইরেও হাজারো লাখো নেতা কর্মী সহ সাধারণ মানুষ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় একদিন কম 4 মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থায় ওনার 2 পুত্রবধূ অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী আজকে আবারও প্রায় 17 বছরের অধিক পরে ডক্টর জুবাইদা রহমান সহ এবং মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান সহ উনি আজকে 10:30টার সময় ঢাকায় কাতারের আমিরের দেওয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি আজকে এখানে অবতরণ করেছেন। কিছুক্ষণ পূর্বেই আপনারা দেখেছেন এবং শারীরিকভাবে 14 ঘন্টা জার্নি করার পর রাস্তার মধ্যে যে জনতার উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস এবং অভিনন্দন যদিও জনতার পক্ষ থেকে ঠিকই আছে, কিন্তু একজন রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। সেই জন্য আপনাদের মাধ্যমে উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ, দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষ, জনতা এবং ভাই বোনেরা যারা উপস্থিত থেকে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। সেই সাথে এই আজকের এই ওনার দেশের বাইরে যাওয়া সেই 7ই জানুয়ারি আর আজকের আপনার 6ই মে দেশে ফেরত আসার এই সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টা সহ এবং আমাদের জাতীয় গৌরব সেনাবাহিনীর সদস্য সহ এবং বিজিবি, র্যাব, পুলিশের সদস্যরা রাস্তায় যে আইন শৃঙ্খলা রক্ষা করার এবং ওনার এই আগমনকে সহজত করার জন্য যে ভূমিকা রেখেছেন উনি সেই জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর ওনার এই চিকিৎসাধীন সময়ে লন্ডনে জনাব তারেক রহমান ওনার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 7ই জানুয়ারি ওনাকে রিসিভ করা থেকে শুরু করে গতকালকে 5ই মে পর্যন্ত উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা এবং ওনার বাসায় নিজের তত্ত্বাবধানে ওনার পরিবারের সকল সদস্যদের তত্ত্বাবধানে বিশেষ করে ওনার 3 নাতনির কথা বলতেই হয়, ব্যারিস্টার জাইমা রহমান, জনাব তারেক রহমানের যোগ্য উত্তরসূরি এবং সেই সাথে আরাফাত রহমান কোকর 2 কন্যা অর্থাৎ জাহিরা রহমান এবং জাফিয়া রহমান, তারা সব সময় তাদের দাদু অর্থাৎ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে যে মানসিকভাবে প্রশান্তি আনার জন্য যে দায়িত্ব পালন করেছে সেজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকের এম এ মালিক, কয়সর আহমেদ সহ সকল পর্যায়ের লন্ডনে অবস্থানরত, ইউকেতে অবস্থানরত বিএনপি নেতৃবৃন্দের বাইরেও অন্যান্য নেতৃবৃন্দ এবং দেশের বাইরে অবস্থানরত বিএনপির বিভিন্ন দেশে এবং মহাদেশে অবস্থানরত নেতা কর্মীরা ওনার চিকিৎসার জন্য যে সহযোগিতা করেছেন এবং দেশবাসী ওনার সুস্থতার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন সেজন্য উনি সবার কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং আমরা শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ওনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের ওনার যে নিজস্ব এই ভাড়ার যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফেরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে ওনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত ওনার অবস্থা স্থিতিশীল আছে
এবং সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়ারা চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও ওনার সুস্থতা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চাই। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ভূমিকা, বিদেশে বসে গত প্রায় 6 বছরের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দায়িত্ব পালন করছেন, সর্বোপরি উনি ওনার মায়ের চিকিৎসার জন্য যে ভূমিকা রেখেছেন এবং যেভাবে সময় দিয়েছেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং পক্ষ থেকে আমরা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং সর্বোপরি দলের মহাসচিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যে ধরনের মানসিকভাবে ওনাকে সুস্থ রাখার জন্য ওনার প্রতি যে আনুগত্য শুধু নয়, ওনাকে যাতে সুস্থ থাকে সেজন্য ওনাকে উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন। এর বাইরেও জাতীয়তাবাদী দলের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সব সময় ওনার সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন তাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে। সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ জানাতেই হয় সেটি হচ্ছে কাতার সরকার, কারণ কাতারের আমির এবং কাতারের অথরিটি, কাতার সরকার ওনার বিদেশ যাওয়া, যদিও পলায়নকৃত স্বৈরাচার দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয়নি, কিন্তু দেশের মানুষের কাছে ওনার জনপ্রিয়তা শুধু তাই নয়, আন্তর্জাতিকভাবেও যে উনি কতটুকু যোগ্য এবং কতটুকু সমাদৃত তার প্রমাণ হয়েছে। কাতার সরকার নিজের ইচ্ছায় ওনাকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই অনুযায়ী উনি চিকিৎসার জন্য যেতে পেরেছিলেন 7 জানুয়ারি। এবং আজকেও উনি যে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আমির এবং কাতার সরকারের আনুকূল্যে উনি এসছেন এবং অনেকেই বিভিন্ন প্রশ্ন করেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই পুরোটাই কাতার সরকার কোনো ধরনের তাদের যে দেশনেত্রী। দর্শক, আপনারা সবাই জানেন 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে এক ঝলক দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সেই খবর একটু জানবো। কুড়িল বিশ্ব রোডে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, আমরা তার কাছে যাচ্ছি। সাফা, যানজট তো ছিল, এই মুহূর্তে রাস্তার কি অবস্থা দেখছেন? একদম যানজট নেই লোপা। বেগম খালেদা জিয়া যখনই ফিরোজায় প্রবেশ করেছেন তার থেকে ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে। এখানে যে নেতাকর্মীরা ছিলেন, অর্থাৎ যেভাবে প্ল্যানটা করা ছিল বিএনপির দিক থেকে, যেটা বলা হয়েছিল এয়ারপোর্ট থেকে পুরো গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সারিবদ্ধভাবে দাঁড়ানোর কথা ছিল এবং তারা সেভাবে দাঁড়িয়েছিল না সকালবেলা। কিন্তু চেয়ারপারসনের গাড়ি বহরটি যখন তাদের সামনে দিয়ে যায়, আবেগ অনুভূতি কোনোভাবেই আর তারা আটকে রাখতে পারেননি। তারা রাস্তায় নেমে এসেছিলেন এবং খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য তারা এগিয়ে এসেছিলেন সামনের দিকে। তখন কিন্তু পেছনের যে যান চলাচল কিন্তু তখন কিছুটা বিঘ্নিত হয়েছিল এবং এরপর নেতাকর্মীরা তারা সেখানে থাকেননি। তারা চেয়ারপারসনের গাড়ির পেছন পেছন যে বহরটি ছিল সেই বহরের পেছন পেছন কিন্তু তারা মিছিল নিয়ে, এরই মধ্যে একটি বড় অংশ তারা এখন ফিরোজায় অবস্থান করছেন। আরও একটি অংশ আছে যারা যার জায়গা থেকে সেখান থেকে কিন্তু তারা বাড়ি ফিরে গিয়েছেন অথবা তাদের এলাকায় ফিরে গিয়েছেন। সব মিলিয়ে এখন যে এয়ারপোর্ট সড়ক একেবারেই স্বাভাবিক যান চলাচল আছে। যেই জায়গাগুলো বন্ধ করা ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যে কানেক্টিং রাস্তাগুলো বন্ধ ছিল সেই রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। এখন যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক দেখা যাচ্ছে এবং আমি এয়ারপোর্টের পেছনে অর্থাৎ টঙ্গী থেকে পুরো রাস্তাটার খোঁজ নিলাম, একই কিন্তু অবস্থা, একেবারেই স্বাভাবিক, যে কেউ এখন নির্বিঘ্নে এই পথ দিয়ে চলাফেরা। খুবই ভালো খবর, যানজট এখন নেই। ধন্যবাদ সাফা আমাদের সাথে যোগ দেবার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনায় যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে 6 ঘন্টার জন্য মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল করেছে। সকাল 7টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল শুরু হয়। দুপুর 1টা পর্যন্ত প্রতিটি যান 20 টাকা টোল দিয়ে চলাচল করে। খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে নিচের রাস্তা দিয়ে গুলশানে তার বাসভবন ফিরোজায় যায়। এই জন্যই এক্সপ্রেসওয়ের ব্যবহারে কিছুটা শিথিলতা আনা হয়েছে বলে সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। 2023 সালে চালুর পর থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 2 এবং 3 চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর আয়োজনের পাশাপাশি এসএসসি সমমান ও ও-লেভেল পরীক্ষার্থীদের পড়তে হয়েছে বিপাকে। তবে আগেই সতর্ক থাকায় ভোগান্তি কিছুটা কম ছিল। যানজটে পড়তে হতে পারে এই শঙ্কায় শিক্ষার্থীরা সকাল সকাল পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তারপরেও গুলশান বনানী উত্তরা এলাকায় সকালের জটে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। অভিভাবকরা বলেন, নেতাকর্মীদের সড়কের দুই পাশে থাকতে বলা হলেও অনেক স্থানেই তা মানা হয়নি। খালেদা জিয়া যে পথে গুলশানের বাসায় ফেরেন সেই সড়কের আশপাশে এসএসসি পরীক্ষা কেন্দ্র আছে 3টি। এছাড়া বনানীর অদূরে যমুনা ফিউচার পার্ক সহ বেশ কিছু কেন্দ্রে চলে ও-লেভেল পরীক্ষা। আগে বেরোইতে আছে, অন্যদিন তো 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তারপর সেই পরীক্ষা দিতে যাই। আজকে 4টার দিকে বেরোইছি, তারপর নিশ্চিত নাই যে ভালোই পৌঁছাবো। যখনই কোনো মন্ত্রী মিনিস্টার আসছে নিয়ে করছে, রোডগুলো ব্লক করে দিচ্ছে, আমি অফিসে হয়তো যেতে দেরি হয়ে যাচ্ছে। তো এই হ্যাসেলগুলো আমার মনে হয় যে এটি বন্ধ করা উচিত। বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ অভিবাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে সমঝোতা স্মারকে সই হয়েছে। ইতালির সফররত মন্ত্রী ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে সিজনাল ও নন সিজনাল কর্মীদের জন্য ভিসা কোটা বৃদ্ধি, যৌথ ওয়ার্কিং টিম গঠন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন ও ভিসা প্রসেসিং দ্রুততর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি স্কলারশিপের পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয়। একই সাথে ইতালিকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশকে হাই রিস্ক দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এছাড়া সৌদি আরব সফরের কথাও তুলে ধরেন উপদেষ্টা। জর্ডানে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ রয়েছে বলেও জানানো হয়েছে। এই সমঝোতা স্মারক দুই দেশের মধ্যে কর্মী প্রেরণ ও অভিবাসন ব্যবস্থাকে আরও সুষ্ঠু ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃদ্ধি করা এবং অবৈধ যে মাইগ্রেশন, হিউম্যান ট্রাফিকিং, ইলিগাল মাইগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করা, যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইতালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন, তারা যেন আপনার একটা যুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং ওইখানকার সোসাইটিতে যাতে ইন্টিগ্রেটেড হতে পারে। রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় কখনোই এড়াতে পারে না রাজুক, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম। আর রাজুক চেয়ারম্যান বলেছেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণেই মৃত্যু ঝুঁকি তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকাবাসীকে। সকালে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন গৃহায়ন সচিব ও রাজুক চেয়ারম্যান। গৃহায়ন সচিব বলেন, আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজুক কর্মকর্তারা অসহায়। আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, ৩,৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালাচ্ছে রাজুক। বিল্ডিং নির্মাণ সহজ ও কার্যকর করতে ভবন নির্মাণ বিষয়ের সকল সেবা এই ছাতার নিচে নিয়ে আসা জরুরি বলেও মত দেন রাজুক চেয়ারম্যান। কয়েক মাস আগেও আরেকটা ঘটনায় অনেকগুলো মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এর দায় কে নেবে? রাজুক এবং আমাদের গৃহায়ন মন্ত্রণালয় আমরা এই দায় থেকে অব্যাহতি নিতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে, দায়িত্ব পালনে আরও সঠিক ভূমিকা পালন করতে হবে। ঢাকা শহর যদি আমরা এক আমলার নিচে না আসতে পারি, তাহলে লোকজন এইভাবেই ভুগবে, এভাবেই সমস্যা তৈরি হবে। ঢাকার যাবতীয় এই যে সাপোর্টগুলো এক আমলার নিচে যদি আসে তাহলে কাজ হবে। একযোগে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় বর্বরতা চালালো ইসরায়েল। দেশটির গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হুতিদের মিসাইল হামলার একদিনের মাথায় ইয়েমেনে সিরিজ হামলা চালিয়েছে তেল আবিব। হুদাইদা বন্দর সহ টার্গেট করা হয়েছে আরও কিছু স্থাপনায়। মৃত্যু হচ্ছে কমপক্ষে 5 জনের। হামলা চালিয়েছে সিরিয়া, লেবাননেও। এদিকে গাজাতে বর্বর হামলায় একদিনে মৃত্যু হয়েছে 1/2 ফিলিস্তিনির। ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছিল আগেই। একদিনের মাথায় মিলল সেই জবাব। সোমবার 20টি যুদ্ধ বিমান নিয়ে ইয়েমেনে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। 1/2 বোমার টার্গেট হয় হুতি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর। ভয়াবহ বিস্ফোরণের শিকার হয় প্রদেশটির বাজিল জেলার একটি সিমেন্ট কারখানা। হতাহতের শিকার হয় অনেকে। মাগরিবের নামাজের সময় ছিল, আমরা নামাজ পড়ছিলাম, বিমান উড়ে গেল এবং কারখানায় আঘাত হানলো। দৌড়ে বাইরে চলে আসি, ভেতরে আটকা পড়ে আছে 5 জন। আমার কলিগ সহ আরো 4 জন মারা গেছে কন্টেনারের ভেতর। 4টি হামলা হয়েছে, কেউ আগুনে পুড়েছে, কেউ আহত হয়েছে। এটা বেসামরিকদের কারখানা, সবাই নিরীহ নিরস্ত্র শ্রমিক আমরা।
একই দিন ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। হামলার টার্গেট হয়েছে লেবানন ও সিরিয়াও। লেবাননের বেক্কা ভ্যালিতে হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগারে হামলার দাবি করেছে তেল আবিব। পরপর 3 দফা বোমাবর্ষণ করা হয় আইতারুনে। সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে বাংকার ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। নিষ্ঠুরতম আগ্রাসন অব্যাহত গাজায়ও। একযুগে চলছে বিমান হামলা ও স্থল অভিযান। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।